এটা কি কান্নার প্যান্ডেল না হাসার প্যান্ডেল? তা হাসেন কেন? করেছেন বেয়াদবি আবার হাসেন। আলোচক ছোট হোক বড় হোক, সে তো আল্লাহর কিতাবের কথা বলতেছেন, কোরআনের কথা বলতেছেন। সেই বয়ানের মধ্যে প্রায় সময় দেখি, আজও দেখলাম একজনে বয়ান করতেছে, মাইক দুইটা স্লোগান। কিসের স্লোগান? আমার আগে বয়ান করতেছিলেন এখানে কে? শাইখুল হাদিস। কত বড়, আমার থেকে বড় বড় হাজারো লাখো ছাত্র তাকে উস্তাদ মানে, তার থেকে ইলম নিয়েছে, তিনি বয়ান করতেছেন, কত সুন্দর আলোচনা করতেছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আসছি, হযরত আলোচনা টাইম মতো শেষ করবেন, 5 মিনিট দেরি হলে হবে, এরপরে আলোচনা শেষ করবেন, তার কথার শেষ ফিনিশিং দিবেন, এরপরে আমার নাম ঘোষণা হবে, এরপরে আমি বয়ান করব। আর নাম ঘোষণা না হইলেও বাকি, নাম ঘোষণার মধ্যে টাইটেলের শেষ নেই। কিন্তু ওয়াজ মাহফিলগুলো ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন হয়ে ব্যবসা হয়ে গেছে। আপনাদের ওয়াজ শোনা নেশা, আর আমাদের ওয়াজ করা পেশা হয়ে গেছে। হেদায়েতের রাস্তা দুর্বল হচ্ছে। ওই মাঠের থেকে জানি কারা স্লোগান দিচ্ছে। হাসেন কেন? আমি হাসির কথা বলছি। লজ্জা শরম থাকলে তো কান্নার কথা। এটা কি কান্নার প্যান্ডেল না হাসার প্যান্ডেল? তা হাসেন কেন? করেছেন বেয়াদবি আবার হাসেন। আল্লাহ পাক এই সমস্ত অসামাজিক এবং কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড থেকে আমাদের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা যিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. পিছনে যান তো, এই বক্সের আওয়াজ বড়। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. মনিটরের সাউন্ড বাড়ে না? मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना. अगर सुन्नत नबवी की करे पैरवी उम्मा, अगर सुन्नत नबवी की करे पैरवी उम्मा, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना. आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना. कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारा, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारा. एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना. ঐতিহ্যবাহী খুলনার প্রাণকেন্দ্রে অবস্থিত খালেজ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খাদেমুল ইসলাম কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, উলামায়ে আহলে হকের এই মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন
शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीउल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका इनामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা রেখেছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের আলোচনাগুলো সহি তরিকায় সবাইকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বৃদ্ধি করে দেন। ফেসবুকে লেখার মাধ্যমে, মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা উলামায়ে কেরামদের বদনাম ছড়ায়, উলামায়ে কেরামদের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ পাক ওদেরকে কঠিনভাবে ধ্বংস করে দেন। হেদায়াত যদি থাকে আল্লাহ হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। প্রতি বছরের মতো এবারও দোয়া সব থেকে বড় দামি এক সম্পদ। বান্দার নিজ প্রচেষ্টায় যতটুকু অগ্রসর হতে পারে এর থেকে সীমাহীন অসাধ্য জিনিসকে সাধ্যে নিয়ে যায় অতিক্রম করে দোয়ার দ্বারা। দোয়া হলো মুমিনের হাতিয়ার, সিলাহুল মুমিন। দোয়া হলো স্বতন্ত্র একটা ইবাদত, দোয়া হুয়াল ইবাদত। কিন্তু আমরা দোয়াকে গুরুত্ব কম দেই। ঘন্টাকে ঘন্টা বসে বসে বয়ান শুনতে পারে, 10 মিনিটের ধৈর্য ধারণ করে দোয়ায় শরীক হতে পারে না। আবার যারা দোয়ায় শরীক হয় অন্তর ভরে দোয়া করে না, তওবার নিয়তে দোয়া করে না, দায় সারা দোয়া করে। সবার জন্য দোয়ার দরকার। আজকে একটু খেয়াল করেন, এখানে যে মানুষগুলো আল্লাহ এনে দিয়েছেন অধিকাংশ জান্নাতি মানুষ বলে আমরা উপর থেকে ধারণা করি। এটা বেহেশতের বাগান। এতগুলো মানুষ যখন আমিন বলবেন, অবশ্যই আল্লাহ কারো আমিন খালি ফিরাবেন না। অতএব আমরা এই দোয়ার বরকত থেকে যেন কেউ বঞ্চিত হয়ে না যাই। আল্লাহ সবাইকে দোয়ায় অংশগ্রহণ করার তৌফিক দান করেন। সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, সূরা তাহা থেকে। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ পাক তৌফিক দান করেন। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কথা বলার শক্তি কে দিবেন? আল্লাহ তৌফিক দান করেন। মিনহা খালাকনাকুম, হে মানব জাতি, আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, এবং মাটির গর্ভেই তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় মাটির গর্ভ থেকে আল্লাহর আদালতে তোমাদেরকে হাজির করা হবে। নবীজির যে হাদিসের অংশটুকু পড়েছি, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে ছোট মনে করে, বিনয়ী বানায়, আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু বানায় দেয়। আরো আস্তে করে বলেন। মুসলমানের একটা আওয়াজ
বেঈমান বাতিলদের জন্য একটা আতঙ্ক, মুসলমানের একটা আওয়াজ। এই আওয়াজটাকে সারা দুনিয়ার বিধর্মীরা ভয় পায়, মুনাফিকেরা ভয় পায়, মুসলমানের আওয়াজকে বাতিলেরা ভয় পায়। কারণ মুসলমান, এদের হাতে অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি গাড়ি কিচ্ছু নেই, কিন্তু এমন একটা অস্ত্র আল্লাহ এদের হাতে রেখেছেন যার মোকাবেলা করার মতো ক্ষমতা পৃথিবীর কারণে। অতএব যেখানে আওয়াজ দেওয়ার প্রয়োজন সেখানে আমরা আওয়াজ দিব, যেখানে প্রয়োজন নাই সেখানে দিব না। তবে যেখানে প্রয়োজন দিব, যে শালীনতা, ভদ্রতা, সভ্যতা, আদব রক্ষার্থে দিব। কারণ প্রত্যেকটা মজলিসের আদব রক্ষা করে আমরা কথা বলবো। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্যের নাম আদব। যার ভেতরে আদব নাই তার মধ্যে সৌন্দর্যতা নেই। আমি বয়ানে আসছি এমন এক টাইমে, যে টাইমে একটা জরুরি কথা আর একজন বয়ান আলোচক করতেছেন। তাহলে আর একজন আলোচক বয়ান করতেছেন কোরআন হাদিসের, আমি আসবো, টাইম দিবে, এরপরে আমি বয়ান করব। এখানে আপনারা চুপচাপ বসে থেকে বয়ান শোনা, এটা আদব। কারো আগমনে আপনারা স্লোগান দিবেন, এটা চূড়ান্ত বেয়াদবি। বয়ানের থেকে স্লোগানের মূল্য বেশি কি আপনারা বলেন? সব জবাব দেন। বয়ান, কোরআন হাদিসের বয়ানের থেকে একজনের আগমনে নারায়ে তাকবীরের স্লোগান বড়? নাম্বার 2, আপনি যদি আমার নামে আসার কারণে স্লোগান দেন, আমার দাম কি আলাদা কিছু বাড়বে? এই চালাকি করেন কেন? এই বেয়াদবি করেন কেন? জীবনভর ওয়াজ শুনে কি শিখলেন? আল্লাহ সবাইকে আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করুন। বেয়াদবি আমার লগে করেন নেই, মূলত আল্লাহর কোরআন, রসুলের হাদিস তথা বয়ানের সাথে করেছেন। এগুলো কি? কারণ আমি স্লোগান দিলে কি তার দাম আলাদা বাড়ে? এই সমস্ত সংস্কৃতি ওয়াজের প্যান্ডেল থেকে বন্ধ করতে হবে, এগুলো বন্ধ করতে হবে। কেউ যদি মনে করে আমার স্লোগান না দিলে আমি ওয়াজে আসবো না, তার ওয়াজে আনার দরকার নাই, কোনো দরকার নাই। আলোচক ছোট হোক বড় হোক, সে তো আল্লাহর কিতাবের কথা বলতেছেন, কোরআনের কথা বলতেছেন। সেই বয়ানের মধ্যে প্রায় সময় দেখি, আজও দেখলাম একজনে বয়ান করতেছে, মাইক দুইটা স্লোগান। কিসের স্লোগান? আমার আগে বয়ান করতেছিলেন এখানে কে? শাইখুল হাদিস। কত বড়, আমার থেকে বড় বড় হাজারো লাখো ছাত্র তাকে উস্তাদ মানে, তার থেকে ইলম নিয়েছে, তিনি বয়ান করতেছেন, কত সুন্দর আলোচনা করতেছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আসছি, হযরত আলোচনা টাইম মতো শেষ করবেন, 5 মিনিট দেরি হলে হবে, এরপরে আলোচনা শেষ করবেন, তার কথার শেষ ফিনিশিং দিবেন, এরপরে আমার নাম ঘোষণা হবে, এরপরে আমি বয়ান করব। আর নাম ঘোষণা না হইলেও বাকি, নাম ঘোষণার মধ্যে টাইটেলের শেষ নেই।
কিন্তু ওয়াজ মাহফিল গুলো ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন হয়ে ব্যবসা হয়ে গেছে। আপনাদের ওয়াজ শোনা নেশা আর আমাদের ওয়াজ করা পেশা হয়ে গেছে। হেদায়েতের রাস্তা দুর্বল হচ্ছে। ওই মাঠের থেকে জানি কারা স্লোগান দিচ্ছে। হাসেন কেন? আমি হাসির কথা বলছি। লজ্জা শরম থাকলে তো কান্নার কথা। এটা কি কান্নার প্যান্ডেল না হাসার প্যান্ডেল? তা হাসেন কেন? করেছেন বেয়াদবি আবার হাসেন। আল্লাহ পাক এই সমস্ত অসামাজিক এবং কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড থেকে আমাদের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন। রাত্র অনেক, আপনারা যতক্ষণ বসবেন দোয়া করবেন, বয়ান করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। উঠা বসা করবেন, আস্তে হাত উঠায় মোনাজাত দিয়ে চলে যাবেন। কারণ পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নেই। কষ্ট করে আসছি, মূল্যায়ন দিবেন না, চলে যাবেন। আর যদি ধৈর্যের সাথে কষ্ট করে বসেন, আমার হাজারো কষ্ট হলেও আপনাদের দোয়া নেওয়ার আশায় আমি কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু কাউ উঠবেনও না, কাউকে উঠতেও দিবেন না, এটা মজলিসের আদব নয়।